শীতের মাঝামাঝি সময়ে যে ফুলকপি আমাদের কাছে অখাদ্য হয়ে ওঠে, সেই ফুলকপি তো আবার হালকা শীত পড়বে পড়বে টাইমটায় আমাদের কাছে যেন সোনার ফসল হয়ে ওঠে। যেহেতু এখনো শীত পড়তে একটু বেশ বাকি রয়েছে, তাই এটা এখন আমাদের বাড়িতে সোনার ফসল। আজকের রান্না ভীষণ কমন, ফুলকপি দিয়ে মাছের ঝোল। ফুলকপিগুলো প্রথমে কেটে ধুয়ে নিয়ে এখন বসিয়ে দিয়েছি ভাপার জন্য। আর সেই টাইমে আমি এখন ফুলকপির জন্য কয়েকটা আলু টুকরো করে কেটে নিচ্ছি। এই তো এদিকে আলু ধোয়া কমপ্লিট, আর তার মধ্যে ফুলকপির জলটা ভালো মতো ফুটে গিয়েছে। জলটা এবার ফেলে দেবো এই ছাঁকনির সাহায্যে ছেঁকে। বাড়িতে রয়েছে মোটে 2 জন সদস্য, তাই তো দুটো মাছ ভালো মতো নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে দিলাম ভাজতে। মাছগুলো বেশ ভালো মতো করে ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ভাপানো ফুলকপি। এরপর তো আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে ফেললাম। তারপর ফুলকপি ভাজা যেই না কমপ্লিট, এরপর আমি আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো মতো করে নেড়েচেড়ে ভাজা করে নিলাম। আমি এখানে মশলাগুলো রেডি করে নিচ্ছি, আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা। এরপর এটিকে পেস্ট করে ভালো মতন করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম কড়াইয়ে। বেশ ভালো মতন নাড়াচাড়া করার পর সমস্ত মশলাগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর যেই না মশলা থেকে তেল ছাড়লো, এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা ফুলকপি আর আলু। ব্যাস এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে জল ঢেলে দিলেই রেডি আমাদের এই ফুলকপি আলু মাছের ঝোল। এই যে সোনার ফসল রান্না কমপ্লিট। কেমন দেখতে হয়েছে অবশ্যই জানাবেন। আহা, খেতে কিন্তু দারুণ হয়েছিল, মিথ্যে বলবো না।